হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্চিতা টেক চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফাই কিভাবে করবেন। আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাথে যে গুগল অ্যাডসেন্স অ্যাড করেছেন ওই গুগল অ্যাডসেন্সের কিন্তু আইডেন্টি ভেরিফাই করতে হবে। আপনাকে যখন গুগল অ্যাডসেন্স থেকে একটা মেইল পাঠাবে, ঠিক এই রকম মেইল পাঠাবে, তখন কিন্তু আপনাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে। আপনাকে ঠিক এই রকম মেইল পাঠাবে, ভেরিফাই ইউর আইডেন্টি অন ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এইরকম মেইল যখন পাঠাবে তখন আপনাকে আইডেন্টি ভেরিফাইটা করতে হবে। আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভেরিফাই করবেন, আপনার গুগল অ্যাডসেন্সটি আইডেন্টি ভেরিফাই করবেন, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে গুগল অ্যাডসেন্সে সাইন ইন করে নেবেন। গুগল অ্যাডসেন্সে সাইন ইন কীভাবে করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল অ্যাডসেন্সের হোম পেজে চলে আসছি এবং হোম পেজের প্রথম দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগল আমাকে একটা নোটিফিকেশন পাঠিয়েছে এবং এখানে বলেছে ইউর পেমেন্টস আর কারেন্টলি অন হোল্ড, অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট, এবং এর পাশে দেখতে পাচ্ছেন অ্যাকশন অপশন আছে। তো বন্ধুরা আপনারা এই অ্যাকশন অপশনে ক্লিক করেও কিন্তু আপনাদের যে পরবর্তী ধাপ আছে সেটা কমপ্লিট করতে পারবেন। এবং আপনাকে যদি এখানে এই নোটিফিকেশনটা না দেয় তাহলে কি করবেন, আপনি এখানে দেখবেন যে থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন। থ্রি লাইনে ক্লিক করার পর আপনারা এই পেমেন্টস অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা নিচে এই দুইটা অপশন পাবেন। বন্ধুরা আপনারা এখানে ভেরিফিকেশন চেক এই অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ভেরিফিকেশন চেক অপশনে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস পাবেন। তারপর আপনারা একটু জুম করে কাছে নিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন টেক অ্যাকশন। এখানে ক্লিক করেও আপনারা পরবর্তী ধাপগুলা কমপ্লিট করতে পারবেন। এবং রিটার্ন টু দ্য ওল্ড প্রসেস, এখানে ক্লিক করেও আপনারা আপনাদের পরবর্তী ধাপগুলো কমপ্লিট করতে পারবেন। বন্ধুরা টেক অ্যাকশন এখানে ক্লিক করে যদি আপনাদের পরবর্তী ধাপগুলো কমপ্লিট করতে চান, যদি ভুল হয় তাহলে কিন্তু আপনারা দ্বিতীয়বার কোনো সুযোগ পাবেন না। এবং রিটার্ন টু দ্য ওল্ড প্রসেস এখানে ক্লিক করে যদি আপনারা আপনাদের পরবর্তী ধাপ কমপ্লিট করতে চান তাহলে কিন্তু আপনাদের যদি কোথাও ভুল হয় তাহলে কিন্তু আপনারা দ্বিতীয়বার সুযোগ পাবেন। তো বন্ধুরা আমি কি করব, রিটার্ন টু দ্য ওল্ড প্রসেস আমি এই অপশনের উপর ক্লিক করে দেব। আমি ক্লিক করে দিলাম। এই অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা কি করবেন, এখানে ওপিটি আউট আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন এবং পাশে দেওয়া আছে টেক অ্যাকশন। আপনারা কি করবেন, এখানে টেক অ্যাকশন এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। টেক অ্যাকশন উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে আপনারা একটু জুম করে কাছে নিয়ে নেবেন। তারপর এখানে দেখতে পাবেন ভেরিফাই নাও, আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ভেরিফাই নাও এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা আপনারা কি করবেন, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং আপনাদেরকে এখানে চারটা অপশন দিয়েছে। এই চারটা অপশনের মধ্যে আপনারা যে কোনো একটা দিয়ে আপনারা এখানে আইডেন্টি ভেরিফাই করতে পারবেন। প্রথম হচ্ছে ড্রাইভার লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড এবং রেসিডেন্স পারমিট। এখান থেকে আপনারা যে কোনো একটা দিয়ে আপনাদের আইডেন্টি ভেরিফাই করতে পারবেন। আমি ন্যাশনাল আইডেন্টি কার্ড এটা দিয়ে আমার আজকের আইডেন্টি ভেরিফাই করব। আপনারা অবশ্যই এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে স্টার্ট ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে আপনারা আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে নামটা দিয়েছেন ঠিক সেম নেম এখানে আপনারা দিয়ে দিবেন। আমি সেম নেমটা এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি নেমটা দিয়ে দিলাম। নেমটা দিয়ে দেওয়ার পর আপনারা সিলেক্ট আইডি টাইপ এখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। এখানে বন্ধুরা আপনি যেটা দিয়ে আইডেন্টি ভেরিফাই করবেন সেটার উপর ক্লিক করে দেবেন। যেহেতু আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমার আইডেন্টি ভেরিফাই করবো, এজন্য আমি ন্যাশনাল আইডেন্টি কার্ড এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে ফ্রন্ট অফ আইডি এখানে আপনারা আপনাদের আইডি কার্ডের সামনের যে পার্টটা আছে সেটার ছবি তুলে এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা আপনারা কি করবেন, এখানে
আপলোড এই অপশনে ক্লিক করে দেবেন। আপলোড অপশনে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে ক্যামেরা এই অপশনে গিয়ে আপনারা ছবি তুলে এখানে আপলোড করতে পারবেন, বা এখানে এই ফাইলস এই অপশনে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারিতে গিয়ে এখানে পিকটা দিয়ে দিতে পারবেন। তো আমি ফাইলস এই অপশনে ক্লিক করে দিলাম। ফাইলস অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমি আগে ছবি তুলে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব। তো বন্ধুরা আমি আমার আইডি কার্ডের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, জাস্ট ওয়েট। বন্ধুরা লোডিং শেষ হয়ে গেলে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা ব্যাক অফ আইডি, আপনাদের আইডি কার্ডের যে পেছনের পার্টটা আছে সেটার ছবি তুলে নেবেন। তারপর আপনারা আপলোড এই অপশনে ক্লিক করে দেবেন। আমি আপলোড অপশনে ক্লিক করে দিলাম। আপলোড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা সেমভাবে ফাইলস অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের আইডি কার্ডের যে পেছনের পার্টটা আছে সেটার উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আমি সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে দেওয়ার পর এখানে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, জাস্ট ওয়েট। লোডিং হয়ে গেলে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা আপনারা এখানে নেক্সট এই অপশনে ক্লিক করে দেবেন। আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। অ্যাড্রেসটা এখানে লিখতে হবে না, আপনি এখানে ক্লিক করলেই নিচের দিকে অ্যাড্রেস চলে আসবে, আপনি এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে সকল ঘর আছে এগুলো পূরণ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনারা কি করবেন, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশনটা কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে। তো বন্ধুরা আপনাদের যদি সাকসেসফুল না হয়, এখানে যদি ভেরিফিকেশন প্রসেস দেখায় তাহলে বুঝতে হবে আপনার ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। আর যদি সাকসেসফুল দেখায় তাহলে তো দেখতেই পাবেন যে এখানে সাকসেসফুল লেখা আছে। তো বন্ধুরা যদি সাকসেসফুল না দেখায় তাহলে বুঝবেন যে আপনাদের 24 ঘন্টা ওয়েট করতে হবে। আর আপনাদের ভেরিফিকেশন করার সময় যদি কোথাও কোনো ভুল হয় তাহলে আপনাদেরকে আবার আগের মতো একটা মেইল পাঠাবে, আপনাদেরকে আবারও ভেরিফিকেশন করতে বলবে। তো বন্ধুরা তারপর আপনারা এই গট ইট এই অপশনের উপর ক্লিক করে দেবেন। বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই আপনাদের গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফাই করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিটেড। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।